অতীতের অশুভকে বিদায় দিয়ে শুভের প্রত্যাশায় আবারও চৈত্রের আলো নিভে ভোরের সূর্যের মাধ্যমে জেগে উঠেছে কোটি বাঙালির প্রাণ। শুরু হয়েছে নতুন বছর। গ্রাম, শহর, নগর বর্ষবিদায়ের আনুষ্ঠানিকতা শেষে রাঙা দিনের প্রত্যয়ে বাংলাদেশ উদযাপন শুরু করেছে 1432 বঙ্গাব্দ বরণে। বাংলা নববর্ষের প্রথম প্রভাতে দুঃখ, বেদনা, গ্লানি ও অশুভকে ভুলে মুক্তির জয়গানে বাংলার আকাশে বাতাসে বইছে বর্ষবরণের নতুন সুর। আমরা এখন যেখানে রয়েছি এটি মূলত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চোরাইকোল আলাউদ্দিন নগরে রয়েছি। এখানে প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে বর্ষবরণে বাংলা বর্ষবরণের যে উদযাপন এটি নিয়মিত হয়ে আসছেন। এখানে যিনি কর্ণধার, এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার, উনি কিছুক্ষণ আগে বলছিলেন যে উনি বেঁচে থাকতে ওনার জীবদ্দশায় উনি এটি চলমান রাখবেন এবং বাঙালি ইতিহাস ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। এটা আমার দায়িত্ব। আমি বাঙালি, আজকে বাংলার পয়লা বৈশাখ, এটা আমার দায়িত্ব। আজকে এটা করতেই হবে আমাকে। আপনার নাচ জানলেও আমি করবো, প্রথম করে আসছি, আগামী দিনে করবো ইনশাল্লাহ। আমরা তো এটা চাই না, আমরা চাই সুন্দর ভাবে সুষ্ঠুভাবে একটা দেশ গড়ে উঠুক। এটা সে সকলের শান্তি, আন্তরিক সহযোগিতা আমি চাই। আপনারাও থাকবেন, ওই জন্য সাধারণ মানুষও থাকবে। আমি তো চাই সবাই আসুক, বাংলার প্রত্যেক ঘরে ঘরে মানুষ গড়ে উঠুক, আলাদা গড়ে উঠুক। কিন্তু এর দায়িত্ব তো আপনাদের, উদ্বুদ্ধ করার, উৎসাহ দেওয়ার দায়িত্ব আপনাদের জনগণের। আমি তো থাকি দেশ বিদেশে ঘুরিয়ে বেড়াই, কথা আমি যা করি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্যই করি, দেশের উপকারের জন্যই করি। এটা উদ্বুদ্ধ হোক মানুষ, আমি চাই। এটা আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন, সাংবাদিক মানুষ আপনাদের দায়িত্ব বেশি। আমরা দেখানোর চেষ্টা কিছু মূল মঞ্চে এখন আলোচনা সভা চলছে, কিছুক্ষণ পরে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালিয়ানা যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশে আসলে যেগুলো পরে লাঠি খেলা, বাউল সঙ্গীত, লোকজ সঙ্গীত সহ নানা আয়োজন রয়েছে, সেগুলো আসলে উপভোগের জন্য দর্শকরা, দর্শনার্থীরা এসেছেন। তারা এখানে আশেপাশে যে স্টলগুলো রয়েছেন, নানা পণ্যের স্টল নিয়ে সাজিয়ে বসেছেন, তারা সেখানে কেনাকাটা করছেন এবং পাশাপাশি মূল মঞ্চে আলোচনা সভা চলছে, সেটি তারা উপভোগ করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আলোচনা সভা শেষে এখানে বাঙালিয়ানা সংস্কৃতির অংশের যে সংস্কৃতির যে অন্যান্য ধারা রয়েছে, সেই ধারাগুলো উপভোগ করার জন্য এখানে দর্শনার্থীরা রয়েছেন এবং তারা এটা সারাদিনব্যাপী সেটা উপভোগ করবেন। আমরা যে বিষয়টি বলছিলাম যে এইখানে প্রতি বছরই এই আয়োজনটা হয়ে থাকে। আমরা এখানে যারা রয়েছেন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো, তারা আসলে বাঙালি নববর্ষটাকে কিভাবে দেখছেন তাদের মুখ থেকে শোনার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে একজন রয়েছেন, আমার নাম শিহাবুদ্দিন আহমেদ। আমি শিক্ষকতা করি। হ্যাঁ, এখানে প্রতি বছরই আসি। আসলে প্রতি বছরই এখানে গ্রামীণ ঐতিহ্য বৈশাখী মেলা এখানে হয় এবং নববর্ষ উপলক্ষে আমাদের এখানে লাঠি খেলা, গ্রামীণ অন্যান্য যে ঐতিহ্য আছে মেলা, এগুলো হয় এবং আমাদের গ্রামবাসী সহ এটা তো একটা শিক্ষাপল্লী, এই শিক্ষাপল্লীর সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করে থাকে। বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে মানুষের ভিতরে পৌঁছায় দেওয়া এর মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। এখানে স্টলের যিনি বিক্রেতা, ওনার সাথে একটু কথা বলি। এটা কি আপনার স্টল? এটা আপনার? কি নাম আপনার? আমার নাম রুবিনা। প্রতি বছর জি জি, প্রতি বছর এখানে নকশিকাতার স্টল নেওয়া হয়। কতদিন যাবত এই নকশিকাঁথা? এই নকশিকাতা তাও 25-26 বছর হয়ে গেল। জি। নিজে নিজেই করেন নাকি? না, এখানেও আমার অন্য গ্রামে মেয়েরা আছে, তাদের দিয়ে আমি কাজ করাই। তাদেরকে কি বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ জি, বোঝানোর চেষ্টা করি যে নকশিকাতা তো একটা হচ্ছে ওই জন্য। জি। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা বাঙালি, জি জি, বাঙালিদের একটা মানে সারা বিশ্বের কাছে পরিচিতির একটা উপলক্ষ
হ্যাঁ, এখানে গ্রামীণ জনপদের যে সমস্ত চিত্রগুলো, সেখানে আমাদের এখানে প্রতি বছর একটা আপনার এই বৈশাখী মেলা হয়। বাঙালি সত্তার একটি উল্লেখযোগ্য ধারক বাহক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তুভিটা এবং কুটিবাড়ি ঠিক এর পার্শ্ববর্তী ইউনিয়নে। তা এটি বলাই যায় যে বাঙালি ইতিহাস ঐতিহ্যের সাথে এই জনপদ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা রয়েছি আলাউদ্দিননগর শিক্ষাপল্লী পার্কে, যেখানে প্রতি বছরই এই বাঙালিয়ান ঐতিহ্য পহেলা বৈশাখ পালিত হয়। এই পহেলা বৈশাখ এখানে আসলে নিয়মিত কিভাবে পালিত হয়, কেন পালিত হয়, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যারা এখানে আয়োজন করেছেন বা এখানে যারা এই আয়োজনের সাথে জড়িত রয়েছেন তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব এবং তাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি, প্রতি বছর না এবছরও বাংলা নববর্ষ 1432 পালিত হচ্ছে। কুষ্টিয়ার জেলার হচ্ছে স্বনামধন্য যে ঐতিহ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের রবি ঠাকুরের লালনের মাতৃভূমি জন্মভূমি হিসাবে আমাদের বিজ্ঞ আলাউদ্দিন স্যারের নির্দেশনায় প্রতি বছর না এবছর আমরা এই কুষ্টিয়াতে আলাউদ্দিননগর শিক্ষাপল্লী পার্ক লিমিটেড ময়দানে এই বাংলা সংস্কৃতিকে ধারণ করার জন্য পালন করছি। এবার আমাদের মূল মঞ্চের সামনেই আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পরিবেশনা থাকবে, গান, নাচ, কবিতা, এছাড়াও বিভিন্ন লোকজ সংস্কৃতির যে শিল্পীবৃন্দ আছে তারাও আসবেন, তাদেরও পরিবেশনা আছে। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। তো এইবারই আমার প্রথম আসা, এর আগে কখনো আমি এখানে আসি নাই। তা আমাদের স্কুল থেকে যে আমাদের পুরাতন যে ঐতিহ্য বা ট্র্যাডিশন সেইটা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের মহিষের গাড়িতে, ঘোড়ার গাড়িতে করে গ্রামের যে বধূ যেভাবে আসে বর বধূ সেজে, তারপরে জেলে, এভাবে নিয়ে আমরা র্যালি করে শোভাযাত্রা করে এসেছি। তো আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। যদিও আমরা 21শে ফেব্রুয়ারির মাধ্যমে পুরো আন্তর্জাতিকভাবেই আমরা পরিচিত আমাদের বাংলাদেশটা, তো সেক্ষেত্রে আমি মনে করি আজকের এই পয়লা বৈশাখটাও ঠিক একইভাবে পুরো বিশ্বর কাছে আমরা পরিচিত, এই বাঙালি হিসেবে পরিচিত এই পয়লা বৈশাখটার মাধ্যমে। আশায় বুক বেঁধে নতুন বছরে সবার কামনায় থাকবে হাতে হাত রেখে সকলের সাথে মিলবার এবং চলবার, মানবতার মুক্তির সন্ধানে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই দিনটি হোক আমাদের একটি বড় উপলক্ষ। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে মানুষ যারা এখানে এসেছিলেন তারা একটি কথাই বারবার জানানোর চেষ্টা করছিলেন, পহেলা বৈশাখ আসলে বাঙালি সত্তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি উপলক্ষ হতে পারে এবং এটি একটি সম্প্রীতির বার্তা হতে পারে। পহেলা বৈশাখ নিয়ে কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।